বিসিবিকে আবারও চিঠি দিয়েছে দুদক। গত ৮ সেপ্টেম্বর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পূর্বের তদন্ত রিপোর্টে উল্লেখ করা ৬টি সমস্যার সমাধানের জন্য তাগিদপত্র দিয়েছে দুদক। কিন্তু সেই চিঠির উত্তর না পাওয়া বিসিবির অনিয়মের ফাইল কমিশন নিষ্পত্তি করতে পারছে না বলছে দুদক। গত ৩০ সেপ্টেম্বর বিসিবিকে আবারও চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবারের চিঠির মূল উদ্দেশ্য দ্রুত জবাব চাওয়া। এখনও যাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় তাদের বোঝাতে একটু পেছন ফিরে তাকাতে হবে। দেশ আর বিসিবিতে ক্ষমতার পট পরিবর্তনের পর বিসিবিতে দুর্নীতি আর অনিয়মের তদন্ত করতে আসে দুদক। বোর্ডে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায় কমিশন, যার মধ্যে অন্যতম ছিল বিসিবিতে চাকরির বিধিমালা ও সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি, সিও এবং সিএফওর নিয়োগ সংক্রান্ত নীতিমালা না থাকা, তৃতীয় বিভাগ বাছাইয়ে 15টি ক্লাবের অনিয়মের অভিযোগ। কিন্তু দুদকের এই পর্যবেক্ষণের পর বিসিবি কি উদ্যোগ নিল সেটা জানতে বোর্ডে গত ৮ সেপ্টেম্বর আবারও চিঠি পাঠায় দুদক যাকে বলেছিল তাগিদনামা, যেখানে ৬টি পয়েন্ট উল্লেখ করে বিসিবির পদক্ষেপ জানতে চায় কমিশন, যার মধ্যে ছিল বিসিবির চাকরির বিধিমালা, সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি, আচরণ বিধিমালা ও শৃঙ্খলামূলক ব্যবস্থার অভাব, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিএফও নিয়োগ সংক্রান্ত নীতিমালা না থাকার মতো বিষয়গুলো। সেই সাথে ছিল তৃতীয় বিভাগের বাছাইয়ে পাওয়া অনিয়মের কথা, কিন্তু সেই চিঠির জবাব এখন পর্যন্ত দেয়নি বিসিবি। সবশেষ চিঠিতে তৃতীয় বিভাগ বাছাইয়ের অনিয়মের কথা আবারও বলেছে দুদক, যেখানে বলা হয় অনিয়মের মূল উদ্দেশ্য ছিল কাউন্সিলরশিপ বা ভোট ব্যাংক বাড়ানো। সেই কাজের জন্য যে অনিয়ম করা হয়েছে সেটা নাকি এখন প্রমাণিত বলছে দুদক বিসিবিকে দ্রুতই চিঠির জবাব দিতে বলেছে। সেই সাথে বোর্ডের উত্তর না পাওয়ার কারণে বিসিবির অনিয়মের ফাইল কমিশন নিষ্পত্তি করতে পারছে না এমন কথা উল্লেখ আছে চিঠিতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।